বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে আজকে এমন একটা ডেজার্টের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর ডেজার্টটার নাম হচ্ছে পাখির বাসার ডেজার্ট। আর এই ডেজার্টটা খেতে এত মজা যে কি আর বলবো। এই ডেজার্টটা বানাতে বা খেতে দুটোতেই কিন্তু ভীষণ মজা। তো চলুন মজাদার এই ডেজার্টটি বানিয়ে ফেলি। এই ডেজার্টটি আমি বানিয়েছি লম্বা সেমাই দিয়ে। ১ প্যাকেট সেমাই ভেঙে নিয়েছি। এবার সামান্য পরিমাণে ঘি দিয়ে লো টু মিডিয়াম আঁচে মচমচে করে একদম ভেজে নেব। ভাজতে গিয়ে কিন্তু একদম কালার ডার্ক বানিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু একদমই বেশি মচমচে হয়ে যাবে, যেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো কনডেন্সড মিল্ক ব্যবহার করবেন। আর কনডেন্সড মিল্কটা একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু সুগারের পরিমাণটা নিয়ন্ত্রণ করে। আর সাথে আঠালো ভাবটাও নিয়ে আসে। যদি বেশি আঠালো ভাব না হয় তাহলে কিন্তু শেপ হতে চাইবে না পারফেক্ট। তো কনডেন্স মিল্কটা দিয়ে কিন্তু আমি লো টু মিডিয়াম আঁচে খুব ভালোভাবে মিক্স করে ফেলবো। এবার সেমাইটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে ফেলছি। এখন আমি সাথে সাথে শেপটা দিয়ে রাখবো। যদি ঠান্ডা অবস্থায় শেপ দিতে চান তাহলে কিন্তু শেপটা হতে চাইবে না। তো গরম গরম থাকা অবস্থায় শেপটা দেওয়ার চেষ্টা করবেন। আমি শেপ দেওয়ার ক্ষেত্রে নিয়েছি একটা মেজারমেন্ট কাপ। আপনারা যে কোনো কিছুই শেপ দেওয়ার জন্য ইউজ করতে পারেন। শেপ দেওয়ার সময় কিন্তু কাপের সাথে খুব ভালো করে প্রেস করে করে শেপ দিতে হবে। আর এমনভাবে শেপ দিতে হবে যেন পরবর্তীতে পাখির বাসাগুলো ভেঙে না যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো খুব সুন্দর করে শেপ দিয়ে ফেলেছি। আর এটা কিন্তু খুবই সহজ একটা প্রসেস, যে কেউই করতে পারবে। তো এবার আমি চলে যাই ক্রিম বানানোর প্রসেসে। আমি হাফ কাপ লিকুইড দুধে ৩ টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিক্স করে নিয়েছি। এবার প্যানে আমি ২.৫ কাপ দুধ দিয়ে দিয়েছি। কাস্টার্ড পাউডার দিয়ে যে দুধটা মিক্স করে নিয়েছি সেটা আমি দুধের মধ্যে ঢেলে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। সব ভালো করে মিক্স করে চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আপনাদের একটু কষ্ট করতে হবে। অনবরত কিন্তু চামচ দিয়ে নাড়তে হবে। আর একটা সময় দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। আপনারা আমার বানানো ক্রিমের থিকনেসটা দেখে বুঝতেই পারছেন যে কেমন হবে। আপনারা চাইলে এর থেকে বেশিও থিকনেস রাখতে পারেন। আর পাতলা করতে চাইলে বেশি কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমার ক্রিমটা রেডি, এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর একটা কথা মাথায় রাখবেন, যখন ক্রিমটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই থিকনেস বেড়ে যাবে। তো সেটা মাথায় রেখে আপনারা থিকনেসটা তৈরি করবেন। এবার পাখির বাসার মধ্যে আমি পছন্দ মতো ক্রিম অ্যাড করে নিচ্ছি এবং ছিটিয়ে দিচ্ছি বেশ কিছু বাদামের কুচি এবং কিশমিশ। এবার পছন্দ মতো সার্ভ করে ফেলুন। ডেজার্টটা দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? খেতে কিন্তু এর চেয়েও বেশি লোভনীয়। আর ঈদের দিন সকালে যদি এই ডেজার্টটা না থাকে তাহলে যেন টেবিলটাই অসম্পূর্ণ থেকে যাবে।